যখনই বন্ধু মহলে বিয়ের কথা ওঠে তখন সবাই বলে বিয়ে তো দিল্লি কা লাড্ডু, জো খায়েগা ও পস্তায়েগা আর জো না খায়েগা ও ভি পস্তায়েগা। মানে সহজ বাংলায় বিয়ে না করলেও সমস্যা আর করলেও সমস্যা, কিন্তু বিষয়টা মোটেও তেমন নয়। কোনো কিছু না জেনে করলে কিংবা না করলে সমস্যা, কিন্তু জেনে করলে কিংবা না করলে কোনো সমস্যা নেই। কেউ কেউ ভাবে মনের একাকিত্ব ভাব, দুশ্চিন্তা, নিরাশ ভাব কেটে যাবে বিয়ে করলে। আবার কেউ কেউ ভাবে বিয়ে না করলে কারোর ঝামেলা নিতে হবে না, তাহলে কোনো দুশ্চিন্তা কষ্ট যন্ত্রণা থাকবে না, সুখই সুখ। কিন্তু দুঃখের বিষয়, যে শান্তির প্রয়োজন আমাদের, সে শান্তি বিয়ে করে অর্থাৎ অন্য কাউকে সঙ্গী করে অন্যের কাছ থেকে মিলবে না। সে শান্তি শুধুমাত্র নিজেকে জানার মধ্যে মিলতে পারে। নিজেকে জানা অর্থাৎ নিজের বৃত্তি, মোহ, রাগ, হিংসা, ঘৃণা, ভয়, লোভ কেন হয় এবং এইসব থেকে মুক্তির উপায় কী। অন্যদিকে কেউ বলবে আমি তো মহান মানুষ, আমি বিয়ে করিনি বিখ্যাত মানুষ স্বামী বিবেকানন্দের মতো আমিও। সেও বিষয়টা বুঝতে ভুল করেছে। বিয়ে করার সাথে আর বিয়ে না করার সাথে আত্মজ্ঞানের কিংবা অধ্যাত্মের কোনো যোগ নেই। কোথাও বলা নেই বিয়ে করা খারাপ কিংবা ভালো বিষয়। বিয়েকে বিশেষ উঁচু জায়গায় প্রকৃত অধ্যাত্ম স্থান দেয়নি। প্রকৃত অধ্যাত্ম চেতনা মুক্তিকে উঁচু জায়গায় স্থান দিয়েছে। উপনিষদ বারবার জিজ্ঞেস করেছে কেন, কাকে, কোন উদ্দেশ্যে। অর্থাৎ যার সঙ্গে সম্পর্ক তৈরি করছো তাকে কোন দিক থেকে পছন্দ করেছো, দৈহিক, অর্থনৈতিক, রাজনৈতিক দিক থেকে, না শুধুমাত্র চেতনার দিক থেকে। অধ্যাত্ম বলে সম্পর্ক তৈরি করো শুধুমাত্র চেতনার দিক থেকে, কিন্তু সমাজ বলে সম্পর্ক তৈরি করো দেহের রং, জাতি, ধর্ম, রাজনৈতিক মতাদর্শ ইত্যাদি দেখে। আমরা ব্যর্থ ধর্ম নিয়ে প্রচুর সময় ব্যয় করি, কিন্তু প্রকৃত ধর্মকে জানার চেষ্টা করি না। সেজন্য আমরা চেতনার কথা ভুলে সমাজের তৈরি করা বর্ণ, জাতি, ধর্ম দেখেই সম্পর্ক তৈরি করি। একবার চিন্তা করুন, প্রথম দেখাতেই প্রেম মানে কি? প্রথম দেখাতেই একজন ছেলের কিংবা একজন মেয়ের কি দেখা যায়? শুধুমাত্র তার শরীর দেখা যেতে পারে। মন কিংবা চেতনা সম্পর্কে তো কোনো ধারণা পাওয়া যায় না, কারণ মন বা চেতনা তো চামড়ার ওপর লেগে থাকে না। কিন্তু বাঁচতে হবে আমাদের মন বা চেতনার সাথে। 6 মাস কিংবা 1 বছরের জন্য দেহের চামড়া ঠিক আছে, কারণ বিয়ের পরেই বন্ধু মহলে বলা যাবে আমার বর কিংবা আমার বউ দেখ চামড়ার দিক থেকে দেখতে কত সুন্দর। কিন্তু তারপর বাকি 30-40 বছর চলবে কি করে? একজন মানুষ আরেকজন মানুষের সাথে বাঁচবে কি করে? এই কারণে পরবর্তী সময় দুপক্ষের মনে চলতে থাকে অশান্তি, দুপক্ষই অ্যাডজাস্ট করতে বাধ্য হয়। মুক্তি কিংবা স্বাধীনতা যায় কবরে। তবে এখানে মনে রাখতে হবে, দেহের ফর্সা কিংবা কালো রঙকে ভালো কিংবা খারাপ বলা হচ্ছে না, শুধুমাত্র চেতনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রথম দেখাতেই প্রেম হোক আর ফটো দেখে সম্বন্ধ ঠিক হোক, দুটোতেই তো দেহই গুরুত্বপূর্ণ, চেতনার তো কোনো স্থান নেই। কিন্তু বাঁচতে হবে তো চেতনার সাথে। সমাজকে বললে সমাজ বলবে এত বছর ধরে চলে আসছে, পূর্বপুরুষরা কি সবাই মূর্খ ছিল নাকি? একদিন সতীদাহ প্রথা, বাল্যবিবাহ চালু ছিল। অতএব সমাজে যা দীর্ঘদিন থেকে চলে আসবে তা যে ঠিক হবে এমন কোনো মানে নেই। আমরা বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড তৈরি করার সময় ভাবি আমার বয়ফ্রেন্ড পৃথিবীর সবচেয়ে সেরা ছেলে আর আমার গার্লফ্রেন্ড পৃথিবীর সবচেয়ে সেরা মেয়ে। আমরা ইতিহাস থেকে শিখিনি, নিজের ভুল থেকেও শিখি না। আমরা আমাদের দাদু ঠাকুমা, বাবা কাকা, দাদা বন্ধুর প্রেমের গল্প থেকেও কিছু শিখতে পারি না। আর আমরা গীতাতে বলা অহম বৃত্তির বিষয়েও বুঝতে চেষ্টা করি না। গীতাতে কৃষ্ণ অর্জুনকে বলছেন এমন কোনো কাল নেই যখন আমি ছিলাম না কিংবা তুমি ছিলে না, সবসময় আমিও তুমি ছিলাম। তোমার মনে নেই, আমার সব মনে আছে। আমাদের ব্যক্তিগত অহংকার সব কিছুকে ব্যক্তিগত ভাবে, অথচ আমাদের কোনো কিছুই ব্যক্তিগত নয়, সব কিছুই সার্বজনীন। আমরা ভাবি আমার সাথে যে ছেলেটার কিংবা মেয়েটার প্রেম হয়েছে সেটা কেউ জানে না, সম্পূর্ণ ব্যক্তিগত। কিন্তু এই প্রেম কোথায় ব্যক্তিগত? প্রত্যেক ঘরে ওই চলছে, প্রত্যেক পশু পাখি কীটপতঙ্গের মধ্যেও ওই চলছে, হাজার হাজার বছর ধরে ওই চলছে। সব সম্পর্ক খুশি খুশিতে তৈরি হয়, আর 99% সম্পর্কে পরবর্তীতে দুঃখ নেমে আসে, কারণ সম্পর্ক তৈরি করা হয়েছে ভুল কেন্দ্র থেকে। একবার বুদ্ধের কাছে এক মহিলা এসেছিলেন নিজের সন্তানকে বাঁচানোর জন্য। বুদ্ধ জানতেন বাঁচানো সম্ভব নয়,
তবুও মহিলার দুঃখ দূর করার জন্য মহিলাকে বলেছিলেন, কিছু চাল জোগাড় করে আনুন এমন ঘর থেকে যে ঘরে কোনোদিন কেউ মারা যায়নি। মহিলা তো সন্তানকে বাঁচানোর জন্য গ্রামের পর গ্রাম খুঁজেই চলেছে অল্প কিছু চাল জোগাড় করার জন্য, যেখানে কোনোদিন কেউ মারা যায়নি। 4-5 দিন পর ব্যর্থ হয়ে ওই মহিলা বুদ্ধের কাছে আসে। ততদিনে তার দুঃখ দূর হয়ে গেছে এবং সে জেনে গেছে মৃত্যু ব্যক্তিগত নয়, সার্বজনীন। আমরা কষ্ট পাই আমার ছেলের মৃত্যু ভেবে, আমার মেয়ের মৃত্যু ভেবে, আমার গুরুর মৃত্যু ভেবে, আমার বন্ধুর মৃত্যু ভেবে। আমাদের ব্যক্তিগত অহংকার আমার সঙ্গে আমার ছেলের সম্বন্ধ ছাড়তেই চায় না, আর ওখানেই যত দুঃখ। যা কিছু আমরা ব্যক্তিগত নেব তাতে ভীষণ দুঃখ কিংবা ভীষণ সুখ থাকবে। এই বিষয়ে জিদ্দু কৃষ্ণমূর্তি একবার বলেছিলেন, আই ডোন্ট টেক এনিথিং পার্সোনালি, অর্থাৎ কোনো কিছু ব্যক্তিগত হিসেবে নিই না। যা কিছু হচ্ছে প্রকৃতির সাথে হচ্ছে। প্রকৃতিতে ঢেউ উঠছে, ঢেউ পড়ছে, গাছের পাতা হচ্ছে, ঝরে পড়ছে। প্রকৃতিতে জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে। এতে খুশি হওয়া বা দুঃখ পাওয়ার কোনো বিষয় নেই। ক্লাসে যখন কোনো বিষয়ে নাম্বার কম পাই তখন খুব দুঃখ হয়, কিন্তু অন্য বন্ধুদের নাম্বারও যখন কম হয় তখন দুঃখ কিছুটা কমে যায়। আমরা যখন আমার নাম্বারকে ব্যক্তিগত দিক থেকে দেখি তখন দুঃখ লাগে, অন্য সবার সঙ্গে দেখলে আমাদের দুঃখও কমে যায়। ঠিক একইভাবে আমাদের আপনজনের মৃত্যুকে দেখি তখন দুঃখ হয়, কিন্তু লক্ষ লক্ষ বছরের কোটি কোটি মানুষের মৃত্যু দেখি তখন আমাদের দুঃখ কমে যায়। যেমনভাবে বুদ্ধের কাছে আসা ওই মহিলার দুঃখ কমে গিয়েছিল। আমাদের ব্যক্তিগত অহংকার প্রকৃত সত্য জানতে দেয় না, অতীত থেকে শিখতে দেয় না, অন্যের করা ভুল থেকে শিখতে দেয় না, এমনকি নিজের করা ভুল থেকেও শিখতে দেয় না। লক্ষ লক্ষ মানুষের জীবনে অশান্তি দেখেও আমরা বলি দিল্লি কা লাড্ডু, যে খাবে সে পস্তাবে, যে না খাবে সেও পস্তাবে। আমাদের ব্যক্তিগত অহংকার বিপরীত পক্ষের সত্য জানার চেষ্টাই করে না, আর জানলেও না জানার ভান করে। সবাই বলে বিয়ের আগে মুখে মিষ্টি ছিল আর বিয়ের পরে মুখে বিষ ঝরছে। এটা কি করে সম্ভব? বিয়ের আগে আমাদের ব্যক্তিগত অহংকার বিপরীত পক্ষের খারাপ বৃত্তি দেখতেই চায়নি, পাছে যদি সম্পর্ক ভেঙে যায়। আমরা জেনে বুঝেই চোখে কাপড় বেঁধে রাখি আর বলি আমি তো অন্ধ। বিয়ের আগে এমন কোনো কথাই আমরা বলি না যাতে সত্য সামনে আসে। বিয়ের আগে সত্য, মুক্তি, বোধ, চেতনা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে না। তখন শুধু দেহকেন্দ্রিক আকর্ষণ। বিয়ের পরে মোহ দূর হয়, তখন তাকে চেতনার গল্প শোনালে শুনবে কেন? দেহ দেখে বিয়ে করেছো, এখন এই দেহ নিয়ে বাঁচো বলে। এজন্য আমাদের বিয়ের আগেই জানতে হবে অহম বৃত্তি সম্পর্কে, দূরে রাখতে হবে মোহ। গীতা পড়তে হবে অন্যকে গীতা জ্ঞান দেওয়ার জন্য কিংবা নিজেকে গীতা পণ্ডিত হিসাবে তুলে ধরার জন্য নয়, শুধুমাত্র নিজের জীবনে প্রতি মুহূর্তে চলতে থাকা দুঃখ দূর করার জন্য। ধন্যবাদ সকলকে।